লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে ভাটা পড়েছে বড় আকারের ইলিশ না মেলায়। জেলেদের দাবি, জালে 20 থেকে 25টি ইলিশ ধরা পড়লেও আকারে ছোট থাকায় তা বিক্রি করে ট্রলারের তেলের খরচই উঠছে না। আতর মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নিষেধাজ্ঞা শেষে 26শে অক্টোবর থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে মিলছে না বড় আকারের ইলিশ। জেলেরা বলছেন, ছোট আকারের ইলিশ যা মিলছে তাতে ট্রলারের খরচই উঠছে না, তাই তীরে ফিরে হতাশ তারা। মাছ না পাওয়ার কারণে এই বছর জেলেদের অবস্থা পুরো ভয়াবহ খারাপ। মাছ ধরতে গেছে রাত্রে, তো মাছ তো উজান সব পূর্ণ মাছ ধরিয়া লাগছে। কমলনগর উপজেলার মতিহাট এলাকার জেলেরা জানান, কাঙ্ক্ষিত মাছ না মেলায় এনজিওর কিস্তি, আড়তদার ও মুদি দোকানের দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর আশা তাদের পূরণ হচ্ছে না। আপনার নদীতে বড় ইলিশ মাছও নাই, একদম জাটকে ইলিশ মাছ। আর মাছটা নদীর ইলিশ মাছটা এখনো ডিম। ডাকাত গুলো আমাকে সব চেষ্টা করে মাছ ধরা, জাল, সাবার, মাছ, তেল, মোবাইল গুলো সব লইয়া যায়। এটা থেকে আমরা কি কোনো শান্তি পাই না। যখন অভিযানটা দিছে তখনই কি মাছ, তখন আমরা ধরতে পারিনি। আমরা লাখ লাখ টাকা দেন না, আমার মানুষ কিস্তি আছে, মিস্তি আছে। আর পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ব্যবসায়ীরাও। গাঙ্গে যে ডাকাত থাকে, ধর না আমাদের ফিটে ফাটে আমাদের সব যা আছে সব নিয়ে গেছে, মেশিন টিশিন, জাল ফালফা সব নিয়ে গেছে। এরপরে ধর না মাছের আবার যা কষ্ট মষ্ট করে যা আসলাম, গাড়া এসে মাছের দাম পাই না। বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না, ছোট ছোট মাছ, তাও পেটে প্রচুর পরিমাণ ডিম। মাছ এখনো পরিপূর্ণ ডিম ছাড়ে নাই। অভিযান যদি আরো পিছিয়ে দিত তাহলে মনে আরেকটু ভালো হইতো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 23,000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 500 মেট্রিক টন বেশি। মাছ পাবে, কারণ যেহেতু এই সময়টার ভিতরে মাছের পরিমাণটাও কিছু বেড়েছে এবং উপর থেকে যে মাছ যেগুলো ডিম ছেড়ে আসবে তারা উপকূলের এই মোহনাতে মাছগুলো এগুলো ধরা পড়বে এবং আমাদের জেলেরা লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলার মধ্যে রায়পুর, লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর উপজেলায় সরকারি হিসেব অনুযায়ী প্রায় 52,000 জেলে রয়েছেন। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আতর রহমান মনির যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মনির, ইলিশ মাছ ধরায় তো নিষেধাজ্ঞা ছিল বেশ কিছুদিন, তো এতদিন নিষেধাজ্ঞা থাকার পরও কেন মিলছে না পর্যাপ্ত ইলিশ? এই বিষয়ে কি বলছেন উপজেলা মৎস্য কর্মকর্তা, জানাবেন। লিলিয়া, এই মুহূর্তে সাধারণত ইলিশ পাওয়ার কথা মেঘনায়, সেই জেলেরা সেই আশা নিয়েই এই নদীতে মাছ ধরতেছেন এবং জেলেরা বলছেন যে এই সময়টাতে তারা যে হারে ইলিশ পাচ্ছেন, সাইজে ছোট হওয়ার কারণে তাদের যে খরচ সে পোষে উঠতেছে না। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম তিনি বলছেন যে এই সময়টা সাধারণত যেই মাছ নিষেধাজ্ঞার পরে যে মাছ পাওয়ার কথা সেই মাছ অনেক জেলেই পেয়েছেন, আবার অনেক জেলেই তারা দেরিতে নামার কারণে বা এবং এই বিভিন্ন জায়গায় চর এবং বিভিন্ন সমস্যার কারণে মাছ সাগরে চলে গেছে এবং বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে অনেক জেলেই পাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সাথে জেলে যুক্ত আছেন। এই যে মাছ কম পাওয়ার কারণটা কি, আর হচ্ছে যে কি সমস্যাটা? সমস্যাটা হলো আমাদের দেশে নদীতে সব চর পড়ে গেছে। এখন আমরা বিগত অভিযানের পরে নেমেছি দেরি করে একটু, এই কারণে আমরা মাছ পাইতেছি না। আর মূলত যা মাছ আছে ওই হিজলা, মেহেদিগুঞ্জে, নৌ পুলিশে আমাদের অনেক সমস্যা করার কারণে আমরা মাছ ধরতে পারতেছি না। ওরা আমাদের লোকজন নিয়ে যায় আর টাকা চায়, অনেক টাকা আমরা দিতে পারতেছি না। আর মূলত আমরা এই কারণে জাল সাবার সব উঠে এলেছি, এখন আমরা যাই না, আমাদের পেট পোষে না, মহাজনের টাকা দিতে পারি না, তেল নিতে পারি না, যে লোকজন আছে ওদের কিস্তি আছে, লোকজন যায় না। এই কারণে আমরা সব নৌকায় যে রেখে দিয়েছি, জাল সাবার উঠে রেখে দিয়েছি, আমরা মাছ ধরতে পারি না। নদীতে মাছ একবারে নাই কইলেই চলে, এখন মাছ নাই নদীতে। মাছের সাইজটা কেমন? একেবারে ছোট সাইজ, কত মনে হয় যে 9 ইঞ্চির নিচে আছে। বড় মাছ নাই, মূলত বড় মাছ নাই নদীতে। ধন্যবাদ। লিলিয়া, শুনছিলেন যে অর্থাৎ মাছের সাইজ ছোট এবং এই খরচ উঠছে না। অন্যদিকে নদীতে মাছ না থাকার কথা, বিভিন্ন সমস্যার কথা জেলেরা তুলে ধরছেন। লিলিয়া। আতর রহমান মনির, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনাকে। আমরা আবারও পরবর্তীতে যুক্ত হব এবং এই বিষয়ে আবারও জানবো বিস্তারিত। আপনি যুক্ত থাকুন। দর্শক, লক্ষ্মীপুর থেকে আতর রহমান মনির সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।